সেটি হলো এই সূরায়ে বনী ইসরাঈলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি। ইমাম সাআদী রাহিমাহুল্লাহ এই আয়াতের চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন। ইমাম সাআদী তিনি বলেছেন, এখানে মুসলিম উম্মার জন্য একটি সতর্ক বার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায় তবে বনী ইসরাঈলের মতো তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর সুন্নাত তথা রীতি কখনো বদলায় না। কাজেই যদি কখনো দেখেন কাফির বা জালেমরা মুসলিমদের উপরে খবরদারি করছে, নজরদারি করছে, তখন বুঝে নেবেন ওটা মুসলিমদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহর কোরআন আঁকড়ে ধরে, তার নবীর সুন্নাহ অনুসরণ করে, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন আর শত্রুদের উপর তাদেরকে বিজয় দেবেন। দেখুন তাফসিরে সাআদী 453 নম্বর পৃষ্ঠায় কথাটি আছে। আল্লাহ পাক আমাদেরকে অলসতা দূরে থেকে আল্লাহর অনুগ্রহ পাওয়ার মতো তৌফিক দান করুক এবং তার সমস্ত পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।